কমলিনী, যা ঘটার ঘটে গেছে, কিন্তু বিষয়টাকে কিভাবে কি করা যায় সেটা তো আমাকে ভেবে দেখার সুযোগ দিতে হবে। না তুমি বলো আমাকে, তুমি যদি এইভাবে বাড়ি ছেড়ে চলে যাও, তুমি কতদিন বাড়ির বাইরে থাকবে? একটা বাইরের মেয়ে বাড়িতে এসেছে বলে বাড়ির বউ তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, এটা তো হতে পারে না। কি করব এই সংসারে থেকে? কি রইল আমার এই সংসারে? বাড়ির সবাই জানে আমি নিজের জন্য যতটা না বাঁচি তার থেকে বেশি করে বাঁচি আমি আমার ছেলের জন্য। আমার ছেলের জীবনটা এইভাবে শেষ করে দিল। আমি তো আত্মহত্যা করতে পারবো না। আত্মহত্যা করা মহাপাপ। আমাকে তিলে তিলে মরতে হবে। প্রত্যেকটা দিন একটু 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 করে মরে যাব। তোমার মার খুব আনন্দ হবে, দেখো। উনি তো চেয়েছিলেন এইভাবে মরতে দেখতে, আমাকে চেয়েছিলেন, খুব আনন্দ হবে দেখো। বড় বৌদি, আমি মানছি মা একটা ভয়ানক অন্যায় করে ফেলেছে, সে কথা আমরা সবাই মানছি। কিন্তু এ কথাও ঠিক যে মা তোমাকে ভালোবেসেছে, অনেকগুলো দিন তুমি মার স্নেহ পেয়েছ, সেটা ভুলো না। মার সম্পর্কে এভাবে কথা বলো না প্লিজ। তোমার তো সর্বনাশ হয়নি মেজো ঠাকুরপো, আমার সর্বনাশ হয়েছে। আমার হয়েছে। তোমার ছেলের জীবনে যদি এইরকম ঘটনা ঘটতো আমিও দেখতাম। তুমি আর নীলাঞ্জনা কি বলতে? আমার ঘরে আগুন লেগেছে, আমার ঘরে সেই আগুনে আমি ঝুলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। আমি তো ভেবে অবাক হচ্ছি, আমি এখনো তোমাদের সঙ্গে কথা বলছি কি করে? আমি অবাক হচ্ছি। কমলিনী আমার কথাটা শুনে। চিরটা কাল তো তোমার কথাই শুনে এসেছি গো, তোমার কথাই শুনে এসেছি চিরটা কাল। বাড়ি সবার কথা শুনেছি। কি দাম পেলাম আমি, কি দাম পেলাম? আমার ছেলেটার জীবনটা ঝাড়খাড় হয়ে গেল, শেষ করে দিল। দোহাই, আমাকে আর কারোর কথা শুনতে বলো না। আমি কারোর কথা শুনবো না, আমি শুধু আমার কথা শুনবো। কি লাভ আমার বাড়ির সবার কথা শুনে, তোমার কথা শুনে আমার ছেলেটার জীবন শেষ করে দিল। তোমার মা তার সোনাদির ভালো করার জন্য আমার ছেলের কাঁধে বন্দুক রাখলো। আমার ছেলের কাঁধে তার কোনো বিচার হবে না, কোনো বিচার হবে না। তোমার মা যা চাইবেন তাই করতে হবে, আমাদের কোনো বিচার। কে বলেছে বিচার হবে না? নিশ্চয়ই বিচার হবে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।